যিনি ছিলেন রাজপথের আপসহীন দেশনেত্রী, আজ তিনি হাসপাতালের চার দেওয়ালের মাঝে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। চিকিৎসকরা বলছেন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার শারীরিক কষ্টের চেয়েও মনের কষ্ট অনেক বেশি। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে একজন মা এবং একজন নেত্রী হিসেবে তার হয়তো একটাই শেষ ইচ্ছে, প্রিয় দল এবং প্রিয় সন্তানকে দেশের মসনদে দেখে যাওয়া। কিন্তু সেই স্বপ্ন কি পূরণ হবে? ছেলেকে পাশে পেতে, তার হাতটা একটু ধরতে। কিন্তু রাজনীতির নির্মম পরিহাসে মা ও ছেলের মাঝে আজ হাজার মাইলের ব্যবধান। তবে দলীয় সূত্র এবং ঘনিষ্ঠজনরা বলেন, বেগম জিয়ার স্বপ্ন কেবল ব্যক্তিগত নয়। তিনি চান যে গণতন্ত্রের জন্য তিনি সারা জীবন জেল জুলুম সহ্য করেছেন, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হোক। তিনি চান তার অবর্তমানে দলের হাল ধরা তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসুক। তিনি দেখে যেতে চান তার হাতে গড়া দল আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। এটাই তার শেষ রাজনৈতিক উইল, শেষ ইচ্ছে। লন্ডনে নির্বাসিত তারেক রহমানের জন্য এই মুহূর্তটি সত্যিকার অর্থেই এক অগ্নি পরীক্ষা। একদিকে অসুস্থ মায়ের প্রতি সন্তানের আবেগ, অন্যদিকে দলের লাখো নেতাকর্মীর প্রত্যাশার চাপ। মায়ের এই স্বপ্ন পূরণ করা কি এত সহজ? আইনি জটিলতা, আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এবং দেশের ভেতরের নানামুখী ষড়যন্ত্র সবকিছু পায়ে ঠেলে তাকে এগিয়ে যেতে হচ্ছে। তারেক রহমান জানেন তিনি যদি এখন ব্যর্থ হন, তবে তার মায়ের সারা জীবনের ত্যাগ বৃথা যাবে। তাই তিনি দলকে সংগঠিত করছেন জিরো টলারেন্স নীতিতে। তার প্রতিটা সিদ্ধান্ত এখন জানান দিচ্ছে তিনি প্রস্তুত হচ্ছেন বড় কোনো পরিবর্তনের জন্য। সময় খুব কম। মায়ের নিভু নিভু প্রদীপ আর ছেলের প্রাণপণ চেষ্টা। দেশের কোটি কোটি মানুষ আজ এই মা ছেলের আবেগের সাথে একাত্ম। সাধারণ মানুষের প্রশ্ন, বেগম জিয়া কি তার জীবদ্দশায় দেখে যেতে পারবেন তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন, নাকি এই আক্ষেপ নিয়েই তাকে বিদায় নিতে হবে? মায়ের দোয়া আর জনগণের ভালোবাসা, এই দুই শক্তিকে পুঁজি করে তারেক রহমান কি পারবেন অসম্ভবকে সম্ভব করতে? ইতিহাস কি বলে? বেগম জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের আগামী দিনের রাজনীতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।